প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব একসময় পৃথিবীতে রাজত্ব করা এক আশ্চর্য প্রাণীর কথা, ম্যামথ। যে প্রাণী আজ শুধুই ইতিহাস আর রূপকথার গল্পে বেঁচে আছে। চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর অভিযাত্রা। আর যারা এখনও নূর অল ইন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। শুরু করছি আজকের গল্প। লাখো বছর আগে পৃথিবী ছিল বরফে ঢাকা। এই বরফের সাম্রাজ্যে জন্ম নিয়েছিল এক দৈত্য প্রাণী, ম্যামথ। এক মা ম্যামথ আশ্রয় খুঁজছে তীব্র শীতে নিজের অনাগত সন্তানকে রক্ষা করার জন্য। অবশেষে বরফের কোলে জন্ম নিল এক নতুন প্রাণ, এক নবজাতক ম্যামথ। মায়ের স্নেহে বড় হতে থাকে ছোট্ট প্রাণটি, শেখে দাঁড়ানো, হাঁটা আর বরফে চলা। ম্যামথরা সবসময় দলবদ্ধভাবে চলত। তারা ছিল একে অপরের আশ্রয়। তারা তাদের বিশাল দাঁত ও শক্তিশালী সুর দিয়ে বরফ সরিয়ে ঘাস খুঁজত। বরফ ঝরে তারা একত্রে দাঁড়িয়ে উষ্ণতা দিত একে অপরকে। এই দৈত্য প্রাণী ছিল বরফ যুগের রাজা। তাদের উপস্থিতিই ছিল মহিমান্বিত। তুষর গলা নদী থেকেই তারা পান করত বিশুদ্ধ বরফ জল। শৈশব ছিল আনন্দের ভরা। তুষারে খেলা ছিল তাদের প্রিয় সময়। তারা প্রতিদিন মাইলের পর মাইল পাড়ি দিত খাবার আর নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু পৃথিবীতে তখন মানুষের আগমন ঘটছে এবং তাদের নজর পড়ছে ম্যামথের দিকে। মানুষের ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই এখন ম্যামথদের জীবনের জন্য হুমকি। বর্ষার আঘাতে অনেক ম্যামথ পড়ে গেল, শুরু হলো তাদের ধ্বংসের ইতিহাস। এক আহত ম্যামথ ধীরে ধীরে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একাকী মৃত্যুর পথে। পৃথিবীর আবহাওয়া পরিবর্তন শুরু হলো। বরফ গলতে লাগলো ধীরে ধীরে। বরফ গলে নতুন পরিবেশ তৈরি হলো, যা ম্যামথদের জন্য ছিল মারাত্মক। খাবারের অভাবে তারা দুর্বল হতে লাগল। ধীরে ধীরে মৃত্যু ছুঁয়ে গেল তাদের দেহ। এক মা তার সন্তানকে বাঁচাতে চেষ্টা করল, কিন্তু প্রকৃতি ছিল নির্মম। বরফ যুগ শেষ হতে শুরু করল। পৃথিবীর মুখ বদলে গেল চিরতরে। তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে। ম্যামথরা আর খুঁজে পাচ্ছে না তাদের পুরনো তুন্দ্রাভূমি। গলিত নদী পার হতে গিয়ে অনেক ম্যামথ ক্লান্ত হয়ে পড়ে, অনেকে ডুবে যায়। তারা অনুভব করছে প্রকৃতি যেন তাদের বিদায় জানাচ্ছে। তাদের বিশাল দেহ কাদামাটিতে আটকে পড়ে যাচ্ছে। এই পৃথিবী আর তাদের জন্য নয়। তারা জানত না কিভাবে টিকে থাকবে এই নতুন পৃথিবীতে। মানুষ তখন শিকার শিখেছে। তাদের জন্য ম্যামথ ছিল শক্তি আর খাদ্যের উৎস। মানুষ আগুন আবিষ্কার করেছে। ম্যামথের মাংসই ছিল তাদের প্রথম উৎসবের খাবার। গুহার দেয়ালে ম্যামথের ছবি আঁকত তারা, স্মৃতিতে রাখত এই বিশাল প্রাণীকে। শেষ বেজে থাকা ম্যামথরা আশ্রয় নেয় দূর উত্তরের দ্বীপে, নাম ওয়ারাঙ্গল আইল্যান্ড। সেখানে তারা আরও কিছু হাজার বছর টিকেছিল। বাকি দুনিয়া ভুলে গিয়েছিল তাদেরকে। খাবার কমে আসছে আর নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে না। শেষ এক মেয়ে ম্যামথ তাকিয়ে আছে দিগন্তে, তার প্রজাতির শেষ প্রতীক। তার নিঃশ্বাস থেমে গেল আর সঙ্গে সঙ্গে ইতিহাসে হারিয়ে গেল এক যুগ। তাদের দেহ বরফের নিচে চিরনিদ্রায় শুয়ে পড়ল। সময় থেমে গেল তাদের জন্য। হাজার বছর পেরিয়ে গেল, বরফে লুকিয়ে রইল তাদের অবশিষ্ট দেহ। আজ বিজ্ঞানীরা বরফের গভীরে খুঁজে পাচ্ছেন সেই নিদর্শন, ম্যামথের হাড় আর লোম। বিজ্ঞানীরা আজ চেষ্টা করছেন ম্যামথের ডিএনএ ব্যবহার করে তাদের পুনর্জীবিত করার। ডিএনএর প্রতিটি কোডে লুকিয়ে আছে এক বিলুপ্ত যুগের রহস্য। কারণ আধুনিক হাতি ম্যামথের সবচেয়ে কাছের আত্মীয়। তারা চায় একদিন আবার বরফ যুগের সেই দ্বৈতকে পৃথিবীতে ফিরিয়ে আনতে। যদি তারা সফল হয়, তবে আবারও দেখা মিলবে এক নতুন ম্যামথ প্রজন্মের। আজকের শিশুরা মিউজিয়ামে দাঁড়িয়ে দেখে সেই মহান প্রাণীর ইতিহাস। তারা শেখে প্রকৃতি যাকে সৃষ্টি করে, সময় তাকেও নিঃশেষ করে ফেলে। হয়তো কোনোদিন বরফের ভেতর ঘুমিয়ে থাকা ম্যামথ আবার জেগে উঠবে। পৃথিবী বদলায়, প্রাণীরা বদলায়, কিন্তু ইতিহাস থাকে অমলিন। আজকের হাতি যেন তার পূর্বপুরুষের এক জীবন্ত স্মৃতি। প্রকৃতি শেখায় সবাই মিলে বাঁচতে হয়, না হলে বিলুপ্তি অনিবার্য। ম্যামথ চলে গেছে, কিন্তু তাদের গল্প আজও বেঁচে আছে বাতাসে। মানব সভ্যতা যতদিন থাকবে, ম্যামথ থাকবে তার ইতিহাসে চিরকাল। ম্যামথদের এই লড়াই ছিল শুধু টিকে থাকার নয়, বরং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষার। তুষারের নিচে খাদ্য খোঁজা এখন আর অসম্ভব হয়ে পড়েছিল। প্রকৃতি ছিল সম্পূর্ণ কঠোর। প্রতিদিন তারা আরও গভীর তুষারে হারিয়ে যাচ্ছিল, বাঁচার আশা কমে যাচ্ছিল দ্রুত। শেষ প্রজন্মের ম্যামথদের মৃত্যু যেন প্রকৃতির এক নীরব ঘোষণা।
মানুষের ইতিহাসে তাদের অস্তিত্ব মিশে গেছে প্রাচীন চিত্র আর হাড়ের নিদর্শনে। আজ বিজ্ঞানীরা তাদের ডিএনএ খুঁজে বের করেছেন বরফে জমে থাকা দেহ থেকে। তারা চায় এই হারিয়ে যাওয়া প্রাণীকে আবার ফিরিয়ে আনতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। যদি একদিন তারা ফিরে আসে, তবে সেটা হবে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আমরা কি প্রকৃতিকে আবার তার পুরনো ভারসাম্যে ফিরিয়ে আনতে পারব? ম্যামথরা হয়তো আর নেই, কিন্তু তাদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক। আপনারা দেখছিলেন ম্যামথের হারিয়ে যাওয়া ইতিহাস। এই গল্প আমাদের শেখায় প্রকৃতির প্রতি ভালোবাসাই বেঁচে থাকার একমাত্র পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর নতুন গল্প দেখতে নূর অল ইন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক বিলুপ্ত প্রাণীর রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।